10 তারিখে আর ওই জিনিসটা স্যারে জানছে 15 তারিখে। মেয়েটা যখন স্কুলে যায় 10টা বাজে, স্যারে তখন ওর অপমান করে। অপমান করার পরে পরে বাড়িতে পরে ফোন দেয়, পরে ওর মা ওই যে ওর ভাইয়েরে পাঠাই দেয়। ওর ভাইয়ে যে ও বোনরে পায় না। আমরা যতটুকু শুনছি ওই দিন 1টা বাজে নাকি স্যারের আইসে পা ধরছে, জড়ায় যে স্যার আমার মাফ করে দেন। আমি যতটুকু শুনলাম আর কি, হ্যাঁ, যে স্যার আমার মাফ করে দেন। তারপরও স্যারে মানে গ্রাহ্য করে নেয়, ওরে দূরসই করে ই করে দিছে। কিন্তু ওর মা গেছে বুঝি 3টা বাজে, কিন্তু ওর মা যায় ওর আর পাই নাই। ওর মা বলছে যে তাহলে আমার মেয়ে কই, আমি যে সাইন দেওয়ার মেয়ে, মেয়ে তো খোঁজার দায়িত্ব আমাকেও না, আপনারা খুঁজে নেন গে, আপনার মেয়ে নিচে আছে, স্যাররা সবাই বলছে। পরে নিচে এসে দেখছে আর মেয়ে নাই। এই যে মেয়ে নাই নাই, আর ওই ছেলেটা বলছে যে মাহে বাড়ি গেছে, আমি যতটুকু জানি আর কি, বলছে যে বাড়ি গেছে, বুঝে পাঠাই দিছি। ছেলেও খুঁজতেছে, ওই ছেলের মা নাকি ওরে খুঁজতে যাইতে দিব না। যতটুকু ধারণা ছেলে আর ছেলের মা মিলেই ওরে সরাইছে। সরাই ওই স্কুলেই ছিল, ছেলে স্কুলেই ছিল, ওদের সাথে খোঁজাখুঁজিও করছে ওদিনকে রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত ছেলে ওদের সাথে ছিল। পরে ছেলের পক্ষের মানুষ নেতা পাতারা আইসে যে আমরা মেয়ে বের করে দেবো এই কথা বলে ছেলেটাকে নিয়ে গেছে। এই এই আর কি। এখন আমরা চাই যে আসলে এইভাবে আমরা সবার ঘরে ছেলে মেয়ে আছে, তাহলে আমরা কিভাবে ছেলে মেয়ে মানুষ করব, স্কুলে পাঠাবো। আমরা তো স্কুলে পাঠানোর পরে কিন্তু আমরা ওই টেনশন করি না, যেহেতু স্যার ম্যাডামরা তারা কিন্তু আমাদের বাপ মার মতোই মনে করি আমরা, তাই না? যে ওখানে আছে ওনারাই মানে তাদের দায়িত্ব আছে, ভালোই আছে, রাস্তাঘাটে নাই বিপদ। কিন্তু এইভাবে আসলে যদি স্যাররাও যদি মানে কোনো তাদের যদি কোনো দায়িত্ব না থাকে, তাহলে আমরা কেমনে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবো? মানে আমাদের কিন্তু খুবই আমরা সবাই আতঙ্ক যে এইভাবে আসলে আমরা কোনো ছেলে মেয়ে মানুষ করতে পারবো না, স্কুলে কেমনে পাঠাবো, কেমনে মানুষ করব, কি করব, মানে সবাই যে কি করব আমাদের ভাষা নেই। আমাকে এক কথায় ভাষা যে সরকারের কাছে আবেদন, যারা এই কাজগুলো করছে তাদের ওই ছেলের মা সহ আমরা, কারণ ও একটা মহিলা কিভাবে একটা মেয়ের এই সর্বনাশটা করলো, এই গাঁজাখোরদের হাতে তুলে দিল। উনি না তুলে দিলি তো আর মানে মেয়েটার তো আর ই করে নেয় নাই, জোর করে নেয় নাই কিন্তু মেয়েটার প্রথমে। ওর কিন্তু একটা মানে বিয়ের আশা দিয়ে মেয়ের মা মেয়ে ছেলে ওরা ওইখান থেকে সরাইছে, সরানোর পরে সরেই করছে। কিন্তু আসলে কিন্তু একটা বাজার, ওখানে বাজারে কিন্তু আমাদের এই গ্রামের অনেক লোক দোকান করে, অনেক লোক দোকান করে, বা 10টা সিসি ক্যামেরাও আছে জায়গায় জায়গায়। এই মানে দেখা গেছে যে ঘোরাফেরা করে, যাই হোক করে বিয়ের আশা দিয়ে আর কি ওর ওই স্কুল থেকে সরাইছে, গোপন করছে। ছেলের মা ছেলে অবশ্যই দিছে, তাহলে তো অসুবিধে যায় নাই। কারণ একটা মেয়েরে তো ওই স্কুলের বাইরে বাজার থেকে জোর করে ধরে নেওয়া চারটিখানে কথা না, দেশটা ওর তো আর জোর করে নেয় নাই কে, কারণ জোর করে নিলে তো অবশ্যই কেউ না কেউ দেখতো না, কেউ না কেউ দেখতো। দেশটা একবারে ইয়ে হয়ে যায় না যে একজন একটা মেয়েরে ধরে নেবো, কেউ কিছু বলবো না, এটা কিন্তু হয় না। ওরে ছুরি দিয়ে নিয়েছে বিয়ের কথা বললে, ছেলের মা ছেলে অবশ্যই ওকে বলছে যে